বিএনপির নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হলো তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে। দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে রাত 10:30টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি দলের শীর্ষ নেতারা চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সাফল্য কামনা করে দোয়া করেছেন। মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গঠনতন্ত্র অনুযায়ী তার দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং স্থায়ী কমিটি এতে সন্তোষ প্রকাশ করেছে। তিনি আরও জানান, দলের ভবিষ্যৎ পথচলায় ঐক্য ও সংগঠনের শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান ছিল অনস্বীকার্য। তার ইন্তেকালের মাত্র 10 দিনের মাথায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। এতে করে বিএনপির নেতৃত্বে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে এবং দল একটি সুস্পষ্ট সাংগঠনিক কাঠামোর মধ্যে প্রবেশ করে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মুইন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দলের শীর্ষ পর্যায়ের এই উপস্থিতি সিদ্ধান্তটির গুরুত্ব ও ঐকমত্যের প্রতিফলন ঘটায়। তারেক রহমানের রাজনৈতিক জীবনের শুরু হয় 1988 সালে। সে বছর বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তার নাম তালিকাভুক্ত হয়। শুরুতে তৃণমূল পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে তিনি দলের সাংগঠনিক কাঠামো ও কর্মীদের বাস্তবতা সম্পর্কে গভীর ধারণা অর্জন করেন। জাতীয় রাজনীতিতে তার প্রভাব দৃশ্যমান হতে শুরু করে 2001 সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। ওই নির্বাচনে বিএনপির কৌশল নির্ধারণ, মাঠ পর্যায়ে দলকে সংগঠিত করা এবং কর্মীদের উদ্দীপিত করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। 2002 সালে তাকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। এর মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হয়। পরবর্তীতে 2009 সালে দলের 5ম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এই পদে থেকে তিনি দলকে পুনর্গঠনের নানা উদ্যোগ গ্রহণ করেন এবং তরুণ নেতৃত্ব তৈরির দিকে গুরুত্ব দেন। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ওই বছরের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 18 মাস কারাবাসের পর 2008 সালের সেপ্টেম্বর মাসে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় তিনি লন্ডনে অবস্থান করেন। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। বিদেশে অবস্থান করলেও তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং দল পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন। অনলাইন বৈঠক, ভিডিও বার্তা এবং সাংগঠনিক নির্দেশনার মাধ্যমে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন। দীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সেদিন বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের ঢল নামে। পরে পূর্বাচলে আয়োজিত বিশাল সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে দেওয়া বক্তব্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, দলকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।